الحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد عدد ما في علم الله صلاة دائمة بدوام ملك الله اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু তাআলার দরবার আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের জুমার দিন আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মনিবের দরবার আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে নেই পড়ি আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন হাকিমের 30 নম্বর পাড়ার 7 নম্বর সূরা 107 নম্বর সূরা তেলাওয়াত করেছি। এই সূরার নাম আমরা সকলেই আরো আইতাল্লাজি সূরা বলে আমরা ডাকি, কিন্তু সূরার নাম হলো সূরা মাউন। মাউন শব্দের অর্থ হলো অল্প, সামান্য কিছু বস্তু, যেরকম একটা বাটি অথবা একটা বটি, ধরে নেন একটা কাশি, একটা খুন্তা, সামান্য একটা জিনিস, ঝাড়ু। এই সামান্যতম বস্তু অথবা জিনিসের দিকে লক্ষ্য করে সূরার নামকরণ করা হয়েছে। সূরাটা নাজিল হয়েছে রসুলের প্রিয় জন্মভূমি পবিত্র মক্কা নগরীতে। সূরার ভিতরে হরফের সংখ্যা 125টা। এই সূরায় একটি রুকু আছে। এই সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু তাআলা 2 দল মানুষের কথা বলেছেন। একদল হলো কাফের। 7 আয়াতের ভিতরে কোনো কোনো মুফাসসিরিন কিরাম লিখেছেন যে 3 আয়াত নাজিল হয়েছে মক্কা মুআজ্জামায়, আর 4 আয়াত নাজিল হয়েছে মদিনা মুনাওয়ারায়। বিষয়টা হলো এই, মদিনাতে মুনাফিকের সংখ্যা বেশি ছিল, মক্কায় কাফেরের সংখ্যা বেশি ছিল। এই সূরার প্রথম দিকের 3 আয়াত কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, আর বাকি 4 আয়াত মুনাফিকদের সম্পর্কে আল্লাহ বলেছেন। কিন্তু সূরাটা হলো মাক্কি সূরা। কোরআনে কারীম নাজিলের ব্যাপারে কিছু কথা আছে। আগেরকার দিনে নবী আলাইহিস সালাম যারা ছিলেন, অন্যান্য নবীদের বেলায় আল্লাহ সুবহানাহু তাআলা নির্দিষ্ট সময়, নির্দিষ্ট জায়গা, স্থান, কাল, সময় সব ঠিক রেখে তারপরে সহিফা নাজিল করতেন, কিতাব নাজিল করতেন। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম একজন পয়গম্বর। সিনাই উপত্যকা তুর পর্বতের টিলায় উনি দাঁড়াইতেন। দাঁড়ানোর পরে নির্দিষ্ট সময়ে দাঁড়াইতেন, নির্ধারিত জায়গায় দাঁড়াইতেন। তো আল্লাহ সুবহানাহু তাআলা তার সাথে কথা বলতেন। কিন্তু নবী আলাইহিস সালামের অবস্থাটা ছিল ভিন্ন। নবীজি যেখানে থাকতেন আল্লাহ কখনো বলতেন না, হাবিব আপনি ওখান থেকে চলে আসেন,
মসজিদের ভিতরে প্রবেশ করেন, ঘরের ভিতরে প্রবেশ করেন, আমি আপনার কাছে কোরআন হাকিম নাজিল করব, এরকম কোনো ইনফরমেশন আল্লাহ জানাইতেন না। যখনই প্রয়োজন হইত সাথে সাথে পরওয়ারদিগার আলম রহমাতাল্লিল আলমিনের কাছে এটা প্রেরণ করতেন কোরআনে হাকিম জিবরাইলের মাধ্যমে। স্থান কাল পাত্র সময়ের কোনো নির্ধারিত স্থান কিছুই ছিল না, যখনই আল্লাহ ইচ্ছা করতেন তখনই নাজিল করে দিতেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে আল্লাহ পাক নিজেই সংরক্ষণ করেছেন। কোরআন নাজিলের পরে পয়গম্বর বারবার তেলাওয়াত করেছিলেন, তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন এত তেলাওয়াতের দরকার নাই, আপনি কেন তেলাওয়াত করবেন কষ্ট করে, আমি আপনার সিনায় কোরআনকে জমা করে দিব, এটার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের চাইতে সহজ কোনো কিতাব জমিনে আল্লাহ নাজিল করে নাই। তাওরাতের কোনো হাফেজ খুঁজা পাবেন না, ইনজিলের হাফেজ খুঁজা পাবেন না, জাব্বুরের কোনো হাফেজ খুঁজা পাবেন না। কিন্তু বাংলাদেশে যদি আপনি তালাশ করেন, গ্রাম ভিত্তিক হাফেজ আছে কম করে হলো 2-4 জন, ইউনিয়ন ভিত্তিক হাফেজ আছে আরও বেশি 100-200, থানা ভিত্তিক হাফেজ আছে হাজার কয়েক হাজার, জেলা ভিত্তিক দেশভিত্তিক হাফেজ লক্ষ লক্ষ হাফেজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি, কোরআন সংরক্ষণের জন্য টোটাল দায়িত্বটা আমি আল্লাহ আমার হাতের ভিতরেই রেখে দিয়েছি। শুধু এই পর্যন্তই না, আল্লাহ পাক জানিয়ে দিলেন দুনিয়ার মানুষেরা, দুনিয়াতে যত বই পুস্তক আছে যদি তুমি পড়তে চাও, তুমি যতবারই পড়ো না কেন তোমার আমল নামায় কোনো লেখা হবে না, আমল নামাটা শূন্যই থাকবে। কোরআনে কারীম এমন এক আজিম এবং শানওয়ালা কিতাব। আল্লাহ বলেন যে এমন এক শানওয়ালা কিতাব আমি আমার হাবিবুল্লাহর কাছে নাজিল করেছি, যদি কোনো ব্যক্তি তেলাওয়াত করে তো প্রতিটা হরফে আমি আল্লাহ তাআলা 10 করে নেকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য সূরা মাউনের ভিতরে 125 হরফ যদি কেউ তেলাওয়াত করে তো 1250টা নেকি তার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটা এমন এক দামি সূরা। আল্লাহ জানিয়ে দিলেন কোরআন শিখো, কোরআন পড়ো, কারণ কোরআন ছাড়া কোনো ব্যক্তি নামাজ আদায় করতে পারবে না। কোরআনে কারীমকে আল্লাহ সহজ করে দিলেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনে কারীম বুঝা এবং পড়া শিখা সব কিছু আল্লাহ সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের চাইতে সহজ পৃথিবীতে আর কোনো কিতাব নাই। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, ওই অনুযায়ী আমলও করি না, জীবনও করি না। হাজিরিন, এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার কথা বলেছেন। নবীজিকে বলেছেন পয়গম্বর আপনি কি দেখেন নাই, আপনি ওই ব্যক্তিকে দেখেন নাই? এক ব্যক্তির কথা এখানে বলা হয়েছে, কিন্তু এই এক ব্যক্তির মতন হাজার অপরাধী আছে, কিন্তু নবীজিকে আল্লাহ তাআলা এক ব্যক্তির কথা বলেছেন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই? আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পয়গম্বর আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে? আখিরাত এইটা হলো দুনিয়া, দুনিয়ার পরে মানুষ যখন মৃত্যুবরণ করবে তো এটা হলো আখিরাত। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী।
দুনিয়ার জীবন দেখতে না দেখতেই শেষ হয়ে যাবে, আখিরাতের জীবন অনন্তকাল, এটা কখনো শেষ হবে না। ঠিক কিনা বলেন? আখিরাতের কথা অস্বীকার করে, আখিরাত অস্বীকার করে, বলে আখিরাত অস্বীকার করে কারা? তাদের আরও কিছু খারাপ লক্ষণ গুণের কথা আল্লাহ বয়ান করেছেন। যারা আখিরাত অস্বীকার করে, আখিরাত যারা অস্বীকার করে, তাদের লক্ষণগুলি আল্লাহ তাআলা বয়ান করেছেন। ব্যক্তি মেনশন করেছেন, ওই ব্যক্তিকে আপনি দেখেন না। যে ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে, ওই ব্যক্তি কারা? একজনের নাম ওয়াইস, আরেকজনের নাম আবু জাহেল, আরেকজনের নাম আবুল আহাব। এরা একজন ব্যক্তি, সকলেই আখিরাতকে অস্বীকার করে। বলে আখিরাত যারা অস্বীকার করে তারা কিছু বদ আমল করে। বলেন তো দেখি, আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। মানুষের এই দুনিয়ার এই জীবন ক্ষণস্থায়ী, 60 বছর 70 বছরের জিন্দিগি। এই 60 বছর 70 বছরের জিন্দিগির পরে যে আরেকটা জিন্দিগি শুরু হবে, এটার বিশ্বাস আছে কিনা আমাদের? আছে কিনা জোরে বলেন? দুনিয়ার ফায়সালা আসল ফায়সালা না, দুনিয়ার বিচার আসল বিচার না। এক ব্যক্তি একজন মানুষকে হত্যা করেছে, অপর ব্যক্তি একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, 10 জন ব্যক্তিকে হত্যা করেছে। বিচার কার্যালয়ে 2 জন ব্যক্তি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। বিচারক যে ব্যক্তি 10 জনকে হত্যা করেছে তার জন্য সিদ্ধান্ত নিয়েছে তাকে ফাঁসি দিয়ে দাও, ফাঁসির আদেশ দিয়ে দিল। একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছে, তাকেও ফাঁসির আদেশ দিয়ে দিল। যে একজন ব্যক্তিকে হত্যা করেছে সে বলে, ভাই আরে বিচারক, আমি একজন মানুষকে হত্যা করেছি, আমার একবার ফাঁসি হবে। ওই ব্যক্তি 10 জন মানুষকে হত্যা করেছে, তার কি একবারই ফাঁসি হবে নাকি? বলে হ্যাঁ, এর তো আর কোনো সুযোগ নাই। তাহলে দুনিয়ার এই বিচার কার্যালয়ে কিন্তু সম্পূর্ণ পরিপূর্ণ বিচার করা যাবে না, কারণ কি বিচার করতে হবে আখিরাতে। কোথায়? এক ব্যক্তিদের চাকরি করতে গিয়ে অনেক সময় তার কর্মস্থল থেকে কোটি কোটি টাকা লুট করে নিয়ে গেছে, যেটা দুনিয়ার কোনো ফাইলপত্র কাগজপত্রের ভিতরে নাই। দুনিয়ার কোনো আইন তাকে ধরতে পারবে না। বলেন তো দেখি, তার কি বিচার হবে না? বিচার হবে আখিরাতে। এই জন্য আখিরাত আছে, আখিরাতে প্রয়োজনীয়তা আছে, আমাদেরকে আখিরাতে যেতে হবে। ঠিক কিনা বলেন? এটা হলো বাস্তবিক বুঝের জন্য। কিন্তু যারা উল্টাপাল্টা কাজ করে তারা আখিরাতকে অস্বীকার করে, আখিরাত বিশ্বাস করতে চায় না। বলে আখিরাত এমন এক দামি জায়গা, ওখানে দুনিয়াতেই যে আমরা নেকি কামাই করার জন্য ব্যস্ত হই না। সাহাবায়ে কেরাম নেকি কামাই করার জন্য ব্যতিব্যস্ত থাকতেন। আমাদের কাছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর মূল্য নাই, এটা আমরা পড়তে চাই না। আমাদের কাছে কোরআনে হাকিমের তেলাওয়াতের মূল্য নাই, আমরা পড়তে চাই না। মন চাইলে কেউ মারা গেলে বাড়ির মানুষজন কোরআনে কারীম তাকের থেকে ওখানে আনে, তাকের উপরে কোরআন রাখা আছে, গিলাফের উপরে বিভিন্ন ধুলা বালি ময়লা আবর্জনা টিকটিকির পরসাবার পায়খানায় ভর্তি। ঠিক কিনা বলেন? মারা গেছে 5 বছর পরে, তো 5 বছর পরে উনি কোরআনে হাকিমকে নামিয়েছেন, কিন্তু কোরআন আমরা ধরি না, আমাদের সুযোগ হয় না। তাসবিহ তাহলিল আমরা পড়তে পারি না, আমাদের সুযোগ হয় না। দুনিয়া নিয়ে ব্যস্ত। বলে দুনিয়াকে আসল মনে করি, আখিরাতকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করি। কিন্তু দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। বলে আখিরাত কোন জায়গার নাম? আখিরাত কোন দিনের নাম? বলে যেদিন তুমি মৃত্যুবরণ করবে, যেদিন তোমার মরণ হয়ে যাবে, মৃত্যুর পরেই তুমি কবরে যাওয়ার পরে তুমি বুঝতে পারবে সুবহানাল্লাহর মূল্য কত, আলহামদুলিল্লাহর মূল্য কত। আখিরাতের সফর যখন শুরু হয়ে যাবে, ওই সময় তুমি বুঝতে পারবে যে আখিরাত কি মহাদৌলত। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়া কথাগুলি শ্রবণ করেন।
বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরব যায়, ওখানে গিয়ে যদি বাংলাদেশের টাকা বের করে বলে একটা পান দেন, সৌদির দোকানদার বলবে যে এটা বাংলাদেশের টাকা, এখানে চলবে না, রিয়াল লাগবে। সৌদি আরবের রিয়াল নিয়ে যদি আপনি আমেরিকায় চলে যান, ওয়াশিংটনে চলে যান, ওখানে গিয়ে যদি বলেন যে এই যে রিয়াল দিলাম, আমাকে তুমি রিয়ালের বদলা একটা পণ্য দাও, ওয়াশিংটনের দোকানদার বলবে এখানে রিয়াল চলবে না, ডলার লাগবে। এরকমভাবে এক দেশের টাকা আরেক দেশে চলে না, এটাকে রিয়াল করে নিতে হয়, রিয়ালকে ডলার করে নিতে হয়। দেশান্তরের ভিতরে যদি এক দেশের টাকা আরেক দেশে ডলার হয়ে যায়, আরেক দেশেরটা আরেক দেশে এরকম পাউন্ড হয়ে যায়, পরিবর্তনশীল, তার কোনো মূল্য নাই, যে দেশেরটা ওই দেশে চলে। মনে রাখতে হবে মুসলমান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কোরআনে কারীমের তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, সিজদা আপনি যাই করেন না কেন, আপনার আমল নামার ভিতরে এগুলো সব লিপিবদ্ধ থাকবে। যেদিন আপনি মৃত্যুবরণ করবেন, কবর দেশে যেদিন চলে যাবেন, কবর দেশে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি বুঝতে পারবেন জমিনে একবার সুবহানাল্লাহর পাওয়ার কত। সুবহানাল্লাহ, ওখানে গেলে এটা বোঝা যাবে। এখানকার টাকা সৌদি আরব যেরকম চলে না, এই জমিনে থাকতে আপনি নেকির মূল্য বুঝবেন না, ভ্যালু বুঝবেন না। কবর দেশে যাওয়ার সাথে সাথে বুঝবেন যে এটার ভ্যালু কত। আখেরাত, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই দুনিয়া কিছুই ছিল না, দুনিয়ার আসমান ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, নক্ষত্র সৌরলাদি কিছুই ছিল না। আপনিও ছিলেন না, আমিও ছিলাম না, এখন আছি আবার থাকবো না। এরকম দুনিয়া যিনি সৃষ্টি করতে পেরেছেন, সৃষ্টি করেছেন, সে আসমানের মালিক পরওয়ারদিগার আলম। মৃত্যুর পরে আখেরাত, আখেরাতের ওই সফর যখন শুরু করিয়ে দিবেন, আখেরাতের ওই দিন যখন কায়েম করে দিবেন, ইসরাফিল যেদিন বাঁশি বাজায় দিবে, মাটির নিচের মানুষগুলিকে যখন টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে, ইসরাফিল যেদিন বাঁশি বাজিয়ে দিবেন, মাটির নিচের মানুষগুলিকে যখন টেনে টেনে দাঁড় করায় দেওয়া হবে, পাহাড়গুলি তোলার মতো উঠতে থাকবে। ওই মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, ওই দিন হলো আখেরাতের দিন। কীরকম মুসিবত হবে আল্লাহ পাক কোরআনে হাকিমের ভিতরে বয়ান করেছেন। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। কাল কিয়ামতের মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, মানুষ নেকির জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিবে। একটা নেকির জন্য মানুষ তার ভাইয়ের কাছে যাবে, কারণ দুনিয়াতে দেখবেন ভাই যদি কোনো মুসিবতের ভিতরে পড়ে যায় তো আরেক ভাই দৌড়ে আসে, কারণ রক্তের বন্ধন সহজে ছিন্ন করা যায় না। ভাই ভাইয়ের জন্য পাগল পড়া। এক ভাইকে যদি কেউ আঘাত করে তো অপর ভাই প্রতিশোধ নেওয়ার জন্য অন্যায়ের নেই দেখে না, যে আঘাত করেছে তার মাথায় আগে আঘাত করে। ভাই ভাইয়ের জন্য পাগল পাড়া হয়ে যায়। মুসিবতের দিন যখন কায়েম হয়ে যাবে, সর্বপ্রথম ভাইকে তালাশ করবে, আমার ভাই কোথায়। ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই একটা নেকি দাও। ভাই বলবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, দূর হয়ে যাও। এবার সে চিন্তা করবে, দুনিয়াতে আমার, বলে যে আমার ভাইয়ের চাইতে আমাকে বেশি মহাব্বত করেছে আমার বাবা। বাবার কাছে চলে যাবে। বাবা বলবে, আমি দুনিয়াতে বিয়ে শাদী করি না, আমার কোনো সন্তান নাই। মার কাছে চলে যাবে। মা বলবে, আমার তো বিবাহ হয় নাই। বিবির কাছে যাবে, বন্ধু বান্ধবদের কাছে যাবে, যাদের সাথে জমিনে চলাফেরা করেছিল, আখেরাতে তাদের দ্বারস্থ হওয়ার পরে সকলে যখন বিদায় করে দিবে, আল্লাহ পাক এই কথাই বলেন,
ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই চার প্রকার মানুষের কাছে দৌড়াদৌড়ি করার পরে কারো কাছে একটা নেক পাবে না, মানুষটা হয়রান হয়ে দৌড়াইতে থাকবে। ওই দিন হলো আখিরাতের দিন, ওই দিন হলো শেষ বিদায়ের দিন। কারণ কি, ওই সময়টা এরকম এক অবস্থা হবে, বান্দা আমল নামা দেখতে থাকবে নিজ হাতের ভিতরে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। বান্দা, তোমার আমল নামা খুদ কিতাব তুমি নিজেই পড়তে থাকো, খুইলা খুইলা তুমি দেখবা। কি দেখবা? আল্লাহ তাও জানাই দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। নিজের কিতাব, খুদ কিতাবটা খুলে দেখবে, যাররা পরিমাণ নেক করেছিল এটা এখানে লিপিবদ্ধ আছে, যাররা পরিমাণ গুনাহ করেছিল এটাও এখানে লিপিবদ্ধ আছে। ওই কিয়ামতের দিন, হাসরের দিন, মুসিবতের দিন আল্লাহ তাআলা ওই দিনের কথা ঘোষণা করেছেন। পয়গম্বর, আপনি দেখবেন, আপনি ওই ব্যক্তিকে দেখেন নাই যেই ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে। ওই ব্যক্তি কারা? তাদের কিছু খারাপ গুণগুলি আল্লাহ পাক বয়ান করেছেন। এক নাম্বার, আমার সাথে পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। পড়লে নেকি হবে। আর যদি না পড়েন, বৈশা থাকেন, আল্লাহর কালাম, সুযোগ থাকার পরও যদি কেউ আল্লাহর নাম না নেয়, সুযোগ থাকার পরও কেউ যদি তেলাওয়াত না করে, মৃত্যুর আগে এই জবান বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যখনই আল্লাহ পাকের নাম নেওয়ার সুযোগ আসে, জবান খুলে পড়তে হবে। পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, হাবিবুল্লাহ, ওগো রহমতের পয়গম্বর, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন নাই যে আখিরাতকে অস্বীকার করে? ওই ব্যক্তির কি সিফত? ওই ব্যক্তির কি সিফত? বলে ওই ব্যক্তির সিফত হলো, ওই ব্যক্তি বলে কি কাজগুলি করে? এক নম্বর কাজ, এতিম অসহায় দরিদ্র মানুষ যদি আছে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মেনে করে নেয়। এতিম অসহায় দরিদ্র মানুষের প্রতি কোনো খেয়াল করে না। এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে ঘৃণা করে। এতিম অসহায় সমাজের নিচু প্রকৃতির মানুষদেরকে কেয়ার করে না, গণে আনা, তাদেরকে সম্মান দেয় না, ইজ্জত দেয় না। মহান মালিক বলে দিলেন, আখিরাত অস্বীকারী ব্যক্তিকে যদি দেখতে চাও তাহলে জমিনে খুঁজা খুঁজা দেখো, যে এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে কষ্ট দেয়, বুঝতে হবে এই ব্যক্তি আখিরাতকে অস্বীকার করে। বলেন নাউজুবিল্লাহ। এতিম অসহায়দেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, যে বলে ওই ব্যক্তি আখিরাত বিশ্বাস করে না। কারণ আখিরাত যদি বিশ্বাস করত তাহলে তো এতিমদের মাথায় হাত বুলাইতো। নবী আলাইহিস সালাম বলেন, উম্মত আমার, আমি পয়গম্বর এতিম। পয়গম্বর বলেন আমি এতিম। এই জন্য যদি কোনো ব্যক্তি এতিমের প্রতি সহানুভূতির হাত বুলিয়ে দেয়, তার মাথায় হাত বুলিয়ে দিলে যদি দোয়া করে, তো আল্লাহ তাআলা এতিমের প্রতি সহানুভূতি দেখানোর কারণে ওই ব্যক্তিকে, পয়গম্বর বলেন, আমি আর ওই ব্যক্তি পাশাপাশি জান্নাতের ভিতরে বসবাস করব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এতিম অসহায়ের প্রতি সহানুশীল হয় তাহলে নবীজির সাথে জান্নাতে থাকতে পারবে। হাজিরিন, আর যে ব্যক্তি এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়, এই স্বভাবওয়ালা মানুষ আছে না আমাদের দেশে? কথা কন্যা আছে না? ভাই মারা গেছে বহু আগে, ভাইয়ের ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার জিম্মাদার এই ভাই নিজের নামে দামি দামি সম্পত্তিগুলি লেখা নিজের নামে করে নিয়েছে। এবার ওই যে দূর দূরান্তে যে বাগানগুলি আছে, যেই জায়গার কোনো ভ্যালু নাই, রাজাবাড়ি বাজারের পাশের যে জায়গার যে ভ্যালু আছে, ওই ক্ষেতের জায়গার কিন্তু এক ভ্যালু না।
জায়গা এখানে 5 গুণ্ঠা নিজের নামে লেখা, বাইয়ের সন্তানদের জন্য 5 গুণ্ঠা, এটা একবারে ইরি খেতে লেখা। বেইনসাফি এইভাবে যদি কেউ করে থাকে, মুসিবতের দিনে কিন্তু আল্লাহর দরবারে দাঁড়াইতে হবে। মুসলমান ভাইরা আমার, এতিম অসহায় দরিদ্রের প্রতি খেয়াল রাখা এটা আমাদের ইমানি দায়িত্ব। এই কাজগুলি কারা করেছে? এতিমদেরকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এই কাজগুলি করেছিল আবু জাহেল। মুফাসসিরিন কেরাম লিখেছেন, আবু জাহেল এই কাজগুলি করত। কোনো বাড়িতে যদি কোনো গার্জিয়ান অসুস্থ হয়ে যাইত, তার পাশে এসে মায়া কান্না জড়িয়ে দিত। আপেল কমলা বেদনার নিষ্পাতি নিয়ে হাজির হয়ে বলতো, আপনি খান। মাথায় হাত বুলায় আদর যত্ন করতো আর বলতো, পেরেশানির কারণ নাই, টেনশনের কারণ নাই, আপনি কিংকর্তম বিমর হবেন না। আপনার মৃত্যুর পরে আমি আপনার সন্তানের জিম্মাদার হয়ে যাব। আপনার মৃত্যুর পরে আপনার বাগান আমি দেখশন করব। আপনার মৃত্যুর পরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আমি দেখশন করব। যে ব্যক্তিটা মুষ অবস্থায় বিছানায় আছে, সে খুশি হয়ে যায় বলে আবু জাহেল যেহেতু এলাকার নেতা, আবু জাহেল যেহেতু এলাকার লিডার, পেরেশানির কোনো কারণ নাই, নিশ্চয় মৃত্যুর পরে আমার বিবি বাচ্চা সন্তানেরা কষ্ট করবে না, সে জিম্মাদার। আসলে জবানে যে কথা বলেছে, দিলে কিন্তু এটা না, ঠিক কিনা বলেন? জবানে বলেছে একটা, দিলের ভিতরে হলো মুনাফিকি। আজও পৃথিবীতে এরকম মানুষ আবু জাহেল মার্কা অভাব নাই। বাবার সম্পত্তি নেওয়ার জন্য, মার সম্পত্তি নেওয়ার জন্য, ভাইয়ের সম্পত্তি নেওয়ার জন্য বিছানায় মেডিকেলে কাতর, বাড়িতে অসুস্থ অবস্থায় শুয়ে আছে, ও লড়াচড়া করতে পারে না। আগের দিন দেখশন করার কোনো সুযোগ নেই, কোনো খোঁজ খবর নাই। মৃত্যু শয্যায় অবস্থায় আপেল কমলা বেদনা নিষ্পাতি নিয়ে হাজির, ঠিক কিনা বলেন? এখন হাজির হয়েছে, উদ্দেশ্য হলো কোনো মতে রেজিস্ট্রি অফিসও নিয়ে একটা সই দিয়া আস্তে কইরা ওনার কাছ থেকে জমিগুলি কিভাবে নেওয়া যায়, এই ফিকির আর চিন্তার জন্য ওখানে হাজির। এই আবু জাহেল মার্কা মানুষ, ধোঁকাবাজ মানুষ। আবু জাহেল একা ধোঁকাবাজি করে নাই বলে, আবু জাহেল মার্কা মানুষ এখনো পর্যন্ত এই জমিনে আছে, যারা এখনো এই দুর্নীতির এই কাজগুলি করে থাকে। আল্লাহ তাদের কথাও বলেছেন যে, পয়গম্বর আপনি কি দেখেন নাই, ওই সময়কালে নবীজিকে বলেছেন। আর এখনকার জমানায় যারা এই লুটতরাজি করে, যারা ওপরের সম্পত্তি মেরে খায়, ভাই বোনের সম্পত্তি দেয় না, বাবার কাছ থেকে নিজে আপেল কমলা খাওয়ায়া অন্য ভাইকে ঠগায়া সম্পত্তি নিয়ে যায়, এরা সবাই আবু জাহেলের উত্তরসূরি, ঠিক কিনা বলেন? তা আবু জাহেল এই কাজগুলি করত। আরও অনেক কাফেরেরা করত। বলে আবু জাহেল কি করত? গরিব অসহায় দরিদ্র মানুষের গার্জিয়ানদের অসুস্থতার সুযোগ নিয়ে কাছে আইসা সিলসাপ্পর চামড়ার ওই পৃষ্ঠের মধ্যে লেখা, আস্তে করে লেখা নিত, যেগুলা সব আমার জিম্মায়। মানুষটা যখন মৃত্যুবরণ করত, তার দাফন কাফন হয়ে যাইত। দাফন কাফন ক্লিয়ার হওয়ার পরে মানুষকে দেখানোর জন্য ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে খাবারের ব্যবস্থা করে দিত। মানুষজন বলতো, হায় কত ভালো মানুষ আবু জাহেল, এলাকার লিডার, এলাকার নেতা, কত ভালো মানুষ, এতিম অসহায় দরিদ্রের উপরে ওনার হাত আছে, কত ভালো। কয়েকদিন খাওয়া দাওয়া করায়া বাগান বাড়ি সব কিছু যখন আবু জাহেল তার নিয়ন্ত্রণে নিয়ে যাইত, নিয়ন্ত্রণে যাওয়ার পর মাস দুয়েক পরে এতিম অসহায় দরিদ্র মানুষদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিত। এরকম একটা ঘটনা ঘটেছিল পয়গম্বরের সামনেই, পয়গম্বরের জমানার ঘটনা। রহমাতাল লিল আলামিনের কাছে দুইজন এতিম বাচ্চা এসে কান্নাকাটি শুরু করে দিল, পয়গম্বর ওগো রহমতের নবী, আবু জাহেল আমাদের সয় সম্পত্তি সব নিয়ে গেছে, আবু জাহেল আমাদের বাগান নিয়ে গেছে, দয়া করেন, দয়ার নবী বলে কান্নাকাটি করিও না, চলো আমরা এখনই আবু জাহেলের কাছে যাব। আবু জাহেল সম্পত্তি লুট কইরা, বাগান লুট কইরা আনন্দ চিত্রে বড় আনন্দ করতেছে। বন্ধু বান্ধবদেরকে বলতেছে,
এতিম অসহায়দের সম্পত্তি লুট করেছি, দেখো এই বাগানটা এখন আমার, এই বাড়িটা এখন আমার, বলতে শুরু করে দিতেছে। রহমাতাল্লিল আলামিন এতিম দুই বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেছে। হাবিবে কিবরিয়া বলে, আবু জাহেল, আরে আবু জাহেল, এই এতিম অসহায় দরিদ্র বাচ্চাদের সম্পত্তি ফিরিয়ে দাও, ঘরবাড়ি ফিরিয়ে দাও, বাগান ফিরিয়ে দাও। আবু জাহেল তাড়াতাড়ি করে চামড়ার মশকের ভিতর থেকে সিলসাপ্পড় বের করে যেটা নিয়েছিল এটা আবার লেখা ফেরত দিয়ে দিলেন। রহমাতাল্লিল আলামিন এতিম অসহায়দের হাতের ভিতরে দিয়ে দিলেন। এবার বন্ধু বান্ধবরা বলতে শুরু করে দিল, আবু জাহেল, ব্যাপার কি? এই সম্পত্তি অনেক দিনের সাধনায় তুমি দখল করেছিলে, আজকে কেন তুমি ফেরত দিয়ে দিলে? আবু জাহেল বলে, তোমরা দেখো নাই, আমি যা দেখতে পাইলাম তোমরা তা দেখো নাই। আমি দেখেছি হাবিব কিবরিয়া মোহাম্মদ আরবির দুই হাতের দুই পাশে বড় বড় দুইটা বাঘ দাঁড়ায় আছে, হা করে দাঁড়ায় আছে। আমি যদি এখন শুধু বলে দেই এতিমদের সম্পদ আমি দিব না, এই বাঘগুলি এইভাবে তাকিয়েছিল, মনে হয় নিষেধ করার সঙ্গে সঙ্গে আমাকে তারা আস্তে করে খাপ করে ধরে ফেলবে। বলে, তাই নাকি? এই জন্য ভয় দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা আল্লাহ এখানে ফিট করে দিয়েছে, আমাদেরকে আল্লাহ এমনি এমনি বানায় নাই। আপনি ভাবতেছেন মনে হয় এমনি এমনি আল্লাহ বানিয়ে রেখেছেন, এমনি এমনি না। আল্লাহর উদ্দেশ্য আছে না? জোরে কোন, আল্লাহর কি উদ্দেশ্য আছে না? অবশ্যই আছে। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষেরা তোমরা ভাবতেছ, তোমরা মনে হয় ভাবতেছ অনর্থক আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। না না, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এই জন্য আমার একটা উদ্দেশ্য আছে, ছেড়ে দিয়েছি তোমাদেরকে, আবার আমি তোমাদেরকে আমার কাছে নিয়ে আসব। সুবহানাল্লাহ, আসতে হবে। কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য করে আখিরাত। জমিনে মুমিনের হালত আর কাফের হালত যদি একই হয়, একই অবস্থা, বোঝা যাচ্ছে না, কিন্তু মৃত্যুর পরে হালত পরিবর্তন, মৃত্যুর পরে হালতটা পরিবর্তন হয়ে যাবে, সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। এই জমিনে হাজারো প্রমাণ আছে। সিরাজগঞ্জের এক ঘটনা আমি শুনেছি। এক বিশাল এক ফ্যাক্টরির মালিক, কর্মচারীরা নামাজ পড়তে যখন যায় তো উনি চেয়ার নিয়ে বসে মস্কারি করে আর বলে, নামাজ পড়ো এটা তো বাকি, আমার কাজ করো এটা নগদ, ওভারটাইম করো এটা নগদ পাইবা, কিন্তু নামাজ যে পড়ো এটা তো বাকি, এটা কমে না কবে? ওই যে দূরের বাদ্য শুনে কী লাভ হবে? দূরের বাদ্য শুনে কী লাভ হবে? অনেক দূরে তো। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা